আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি টেক ম্যানেজের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আব্দুল্লাহ। আমরা আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে কথা বলবো। চলুন কথা না বলিয়ে কথা শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে যাচ্ছি। ওপেন করতে গেলে প্রথমে আপনাকে উইন্ডোজ বাটন থেকে স্টার্ট বাটন থেকে এখানে দেখতে হবে অফিস কোথায় আছে। অফিসের ভিতর দেখে মাইক্রোসফট অফিস দেখতে পাচ্ছেন, এখানে আছে এটা থেকে মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাকে ক্লিক দিলাম। আজকে আমরা ক্লিপবোর্ডের এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটা লেখা কপি করে নিয়ে আসি। এটা থেকে আমি দেখি ওটা কি আছে। আমি এই জায়গা থেকে এই লাইনটা আমি এই জায়গা থেকে কপি করে নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম জাস্ট। এরপর আমার দরকার নেই, আমি কেটে দিচ্ছি। এটা 2000 ওয়ার্ড হিসেবে পেস্ট করব। আমি কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই এম আব্দুল্লাহ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক ম্যানেজ। এখানে আমরা প্রথমে বলছি ক্লিপবোর্ডের বিষয় নিয়ে কাজ করবো। ক্লিপবোর্ডের ভিতরে কয়েকটা বিষয় আছে। এখানে আছে প্রথমে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে আপনি কিবোর্ড না চেপেও করতে পারবেন। আমি যদি এইটাকে সিলেক্ট করি পুরোটা, এখন এইটাতে পুরোটা সিলেক্ট করি, আমি একটু ফন্টের সাইজটা একটু বড় করে নিই। ফন্টের সাইজটা আমি বড় করে নিলাম। আমি যে এটা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কাট, কপি, পেস্ট যে কোনো একটা কিছু করতে পারবো। আমি প্রথমে কাট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটাকে এই হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে পেস্ট ক্লিক করি, তাহলেও এটা আবার জায়গায় বসে যাবে। এটা থেকে পেস্ট ক্লিক দিলাম। আবার যদি আমি কন্ট্রোল এ দিয়ে জায়গা থেকে কপি করি, কন্ট্রোল এ পেস্ট করে অল সিলেক্ট করি, তাহলে আবার দেখতে পাচ্ছেন কপি বাটনটা হাইলাইট হয়ে আসছে। এখানে যে আবার কপির পর ক্লিক দিই, তাহলে কপি হয়ে যাবে এটা। আবার আমি চাই নিচে পেস্ট করব, তাহলে এখান থেকে আমি এই পেস্ট বাটনে ক্লিক করলে এটা আবার পেস্ট হয়ে যাচ্ছে। আপনি যতবার এরকম পেস্ট করবেন ততবার পেস্ট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে কপি, কাট, পেস্ট বিষয়। এরপরে আমরা হোমের ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এগুলো নিয়ে কথা বলবো। এখন কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। আবার এই জায়গা থেকে আমি একটা প্রয়োজন, তাই আমি এই জায়গা থেকে পেস্ট দিয়ে এই জায়গায় রাখতে যাচ্ছি। পেস্ট দিয়ে রাখছি। এখানে প্রথমে এটাকে কাজ করতে গেলে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ প্রেস করে আমি সিলেক্ট করে নিচ্ছি সবটুকুই। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল। আপনি ফন্ট কোন জায়গায় রাখবেন, কীরকম রাখবেন। এইখানে যদি আপনি অ্যারোতে ক্লিক দেন, তাহলে দেখবেন অনেকগুলো ফন্ট আছে। আমি যখন এক একটা করে মাউস সরাচ্ছি, নিচে এক একটা ফন্ট আলাদা আলাদা আসছে। এর মধ্যে যাই হোক আপনি অনেক ফন্ট পেয়ে যাবেন। আমার কাছে মোটামুটি ফন্টটা অনেকটাই ভালো লেগেছে, আমি এটাই রাখছি। এইটা হচ্ছে ফন্ট। আমি যদি সিলেক্ট করে রাখি, তাহলে পরে এইটা ফন্ট সাইজ আপনি ফন্ট কততে রাখবেন, এইটার মধ্যে অনেক সাইজ আছে। আপনি তাছাড়া সাইজে যাতে কাস্টমাইজ করতে পারবেন। এটা কিন্তু 100 নিয়ে আমি 100 লিখে এন্টার করার পরেই দেখছেন যে ফন্ট সাইজটা 100 নিয়ে নিচ্ছে। যাই হোক, এত ফন্ট কখনোই দরকার হয় না, খুবই কম দরকার হয়। আমি এই জন্য এটাকে 25
রেখে ইন্টারপ্রেস করে দিলাম। 25টা অনেক ছোট হয়ে যাচ্ছে, যাই হোক আমি একটু বাড়াই দিই। এইটাতে আমি 36 রেখে দিলাম। এরপরে এইটাতে কন্ট্রোল এ মেরে আমি ওয়াল সিলেক্ট করে দিলাম। এই যা দেখতে পাচ্ছেন বি বি দিলে এবারে এটা তো বোল্ট হবে। আপনি চাইলে এবারে এটাকে আনবোল্ট করে কন্ট্রোল বি চেপে কন্ট্রোল প্লাস বি প্রেস করেও এটাকে বোল্ট করতে পারবেন। আমি প্রয়োজন নেই তাই আমরা আনবোল্ট করে দিচ্ছি। আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। এইটা হচ্ছে ইটালিক, মানে ফন্ট এক সাইডে বেঁকে যাবে, ক্লিক করার সাথে বেঁকে গেল। আবার কন্ট্রোল এটা আমি কেটে দিলাম, আবার কন্ট্রোল আই প্রেস করলে দেখছেন ফন্টগুলো ইটালিক মানে বেঁকা হয়ে যাচ্ছে, ফন্টগুলো এক সাইডে বেঁকে যাচ্ছে। যাই হোক আমার প্রয়োজন নেই, আপনার দেখানোর ক্ষেত্রে এগুলো করছি। আমি ইটালিকটা মুছে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে এটা ইউ আছে, এটা ইউতে হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল এখানে হচ্ছে যে আন্ডারলাইন, ইউতে প্রেস করলে এভাবে আন্ডারলাইন হয়ে যাবে। তাছাড়া দেখেন কত সুন্দর একটা আন্ডারলাইন হয়ে গেছে। কন্ট্রোল এ দিয়ে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এখানে নিচে আরও আন্ডারলাইন আছে, আপনি অনেক রকমভাবে এই জায়গা থেকে আন্ডারলাইন করতে পারবেন আপনার যেরকম ইচ্ছা। মোর আন্ডারলাইন্সে গেলে এই জায়গায় আরও আন্ডারলাইন্স পাবেন, এটা অনেক কোয়ালিটিতে আছে। যাই হোক এগুলো আপনার দরকার নেই, আপনারা এরা থেকেই দেখবেন। এরা থেকে একটা আন্ডারলাইনের দরকার নেই, তাই আমি এই করে দিলাম। এটা আপনি কন্ট্রোল ইউ প্রেস করেন তাহলে যাতে আবার আন্ডারলাইন হবে। আমি চাই যে এটা রাখবো, বাবা এটা রাখবো, এটাও রাখা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার গ্রো ফন্ট, একটা বড় হবে, যেটা সাইডে রাখবেন আপনাদের বড় করার প্রয়োজন হয় সেটা বড় হবে। আমি কন্ট্রোল জেড জায়গায় ফিরে গেলাম। এটা হচ্ছে ফন্ট আপনার, আমি চাই এটা ছোট হবে। এটা এটাতে ক্লিক করার পর এটা এই ফন্টটা ছোট হবে, দেখেন আমি যতটুকু বললে আবার এটাতে ক্লিক করার পর এই ফন্টটা বড় হবে। যাই হোক এতটুকুই থাক। এটাতে ক্লিক করলে আপনার ফন্ট কালার কন্ট্রোল এ যদি সিলেক্ট করি তাহলে ফন্ট কালারটা চেঞ্জ হবে। আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি ব্ল্যাক, আমি যে হোয়াইট এনে দেখান হোয়াইটে কিছু দেখা যাচ্ছে না এই বিষয়টা। আমি এই কালারটা রেখে দেখান, ফন্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেরকম লেখেন তাহলে এখন ফন্ট চেঞ্জ হয়ে যাবে। হাউ আর ইউ দেখেন ফন্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি লেখেন এই জায়গায় সিলেক্ট, এই জায়গায় ফন্টের মেনু বারে যদি সিলেক্ট করে রাখেন তাহলে পরে এটা কাজ হবে। আমার প্রয়োজন নেই, আমি এটা কেটে দিই। আপনাদের দেখাচ্ছিলাম ফন্ট কালার। এবার আমরা ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমি যে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করি, কন্ট্রোল জেড আমি নিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল এ যে সিলেক্ট করে নিই তাহলে আমি যদি এই জায়গা থেকে আমি হোয়াইট দিলে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক থাকবে। আমি এটা দেখলাম, দেখেন আমার ফন্টের ব্যাকগ্রাউন্ড আমার মানে আমি যে লিখছি আই এম আব্দুল্লাহ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক ম্যানেজ, এর ব্যাকগ্রাউন্ডের পিছনের কালারটা আপনার চেঞ্জ হয়ে ব্লু কালারে পরিণত হয়ে গেছে। এখন এটা একটু দেখতে অন্যরকম লাগতেছে। আমি কন্ট্রোল এ দিয়ে এইটাকে সাদাতে রেখে দিলাম, বা আমি নো কালারে রেখে দিই এটা। যাই হোক এখন এটাতে কোনো কালার নেই, নো কালারটা সিলেক্ট হয়ে নিব হচ্ছে কন্ট্রোল এ। এবার নো কালার আছে। এটা কেমন লাগতেছে, একটু চোখই লাগছে আমার, এই জন্য ফন্ট কালার চেঞ্জ করে এটা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক ইজ দ্য বেস্ট। ব্ল্যাক সাদার মাঝখানে আমার মনে হয় যে ব্ল্যাকই সবসময় ভালো। যাই হোক এবার এগুলো নিয়ে কথা বলি। এটা হচ্ছে যে উপরে কোনো কিছু লেখার প্রয়োজন হলে আপনি যদি এটা থেকে লেখেন না, দেখেন এটা উপরে ঢুকছে, আমি তুলে তুলে এটা উপরে যাবেন। এটা আমি কিছু দিলে পরে এর উপরে লেখা হবে।
আবার এই যে ধরো আমি x2 দিই, তাহলে এটা দেখবেন যে নিচে নেমে আসছে, নিচে হবে। একটু দিলাম, নিচে লেখা হচ্ছে। ওকে, এটা নিচে লেখা আছে, একটু লেভেলের নিচে নেমে আসবে। এটা হচ্ছে আপনার নিচের কাজ। আর আমি যদি এটা দিই তাহলে পরে দেখবেন যে ফন্টের উপর একটা ক্রস মার্ক পড়ে যাচ্ছে। আমি এইটা দিলে পরে দেখেন ফন্টের উপর একটা একটা ক্রস মার্ক পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা বাতিল, এরকম কিছু একটা। আপনার যখন লেখার পরে এটা মার্ক করে দেওয়ার পর আপনারা এরকম করতে পারেন। তাই এ ছিল আজকে ক্লিপবোর্ড অ্যান্ড ফন্ট এর বিষয়। তা পরবর্তী দিন আমরা আদার্স যে প্রোগ্রাম স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল আছে, এগুলো নিয়ে কথা বলবো। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদেরকে কোন বিষয় নিয়ে জানতে আপনারা ইচ্ছুক এ বিষয়ে কমেন্ট করে জানাই দেবেন। সাথে লাইক, শেয়ার তো থাকছেই। সাবস্ক্রাইব, পাশে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই ভিডিও আপনাদের কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। এরকম নোটিফিকেশন, এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।